আসসালামু আলাইকুম। আমি লাস্ট কয়েকদিন আগে তালিম লইয়া কিছু ভিডিও আপলোড করছিলাম, তো সেগুলোতে ভালোই ভিউ আসছে। তো আমি এক কথায় হ্যাপির থেকে বড় কথা যে চিন্তায় পড়ে গেছি যে সত্য মানুষে কীরকম আঘাত করতে পারে। তো সেই ভিডিওগুলোতে এমন কিছু কমেন্ট আসছে যেগুলোর উত্তর না দিয়ে পারতেছি না। আমি জানি না সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া পারব নাহি, এর কারণ হইতেছে আমার উপর এমন প্রেশার আছে জাস্টটা আমিই জানি, যেগুলো আমি অনলাইনেও শেয়ার করতে পারতেছি না। যাই হোক, আমি ওই বিষয়ে যাচ্ছি না, একটা একটা করে প্রশ্নের উত্তর দিই কেমন। প্রথম প্রশ্ন, বাইরে ফিটফাট আর ভিতরে সদরঘাট, মানব চিনেন নামিয়া আসছেন আপনারা ব্লগ করতে। আমি একটা প্রশ্ন করি আপনারে, আপনি তালিমরে কীভাবে চিনেন? অবশ্যই সালাম মামার মাধ্যমে। আর আমি তালিমরে কীভাবে চিনি? আমার গ্রামের ছেলে, কোন যায় যে আমার বাড়ির পাশের বাড়ি তালিমের বাড়ি, আমি চিনুম না তারে? অবশ্যই ভালো করে চিনি। আমি কিন্তু এই ক্ষেত্রে তালিমের সাইড টেনে কথা বলবো এমনটা না, আমি সত্যের পথে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর যাই, আমি তার মনের ভাষা বুঝছি কিন্তু তার কমেন্টের ল্যাঙ্গুয়েজটা আমি বুঝি নাই। যেটা উনি বুঝতে চাইছে যে আমি নাকি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করতেছি। আরে কেল্লাই আমি এটা করবো? তুই ফালতু, তাই ফালতু মানুষের জন্য ভিডিও বানাস, আর কারো কথা কই না, আমি আপনার দিকে ভিডিও বানাই। তালিম ভালো মানুষ, সে ভালো কথা, তুই গিবত বাদ দে। আমি এইখানে কারো গিবত করতেছি না, বরং যদি আমি পারি সত্যটা তুলে ধরতেছি। আর সত্য তুলে ধরে কখনো গিবত হয় না। আর তার চেয়ে বড় কথা, আমি সত্যটা যদি তুলে ধরি আমার অবস্থা খারাপ হয়ে যাব, এটা আমি খুব ভালো করে জানি, আপনারা কেউই জানেন না। আমি জাস্ট দু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার বড় একটা চ্যানেল, একটা পেজ ছিল, লাইক 50,000 ফলোয়ার মানে বুঝেন, আপনাদের মতো 50,000 মানুষ আমার আশেপাশে ছিল। তো ওই পেজটা প্লাস চ্যানেলটা স্ট্রাইকের মাধ্যমে শেষ দিয়ে দিছে কারা? আপনাকে ভালোবাসার মানুষ। যাই হোক, আমি নাম বললাম না, গিবো দিয়ে যাবো না। যাই হোক, আল্লাহ তারা ক্ষমাশীল, সকলেই ক্ষমা করুক। আচ্ছা, তারপর তোরে ইউটিউবিং করতে বলছে কে? তুই গিয়া ছাগল পাল। ভাই, আমি তো ছাগল পালি, খামার আছে আলহামদুলিল্লাহ। তো ইউটিউবিং আমি কখন থেকে করতেছি? আমি জাস্ট বড় হওয়ার জন্য একটা কথা কম না, যেটা সত্য সেটাই কমু। 2016-17 থেকে ইউটিউবিং করতেছি, মানে লাইক আপনাদের ভালোবাসার মানুষের এই চ্যানেল জগতে, ইউটিউব জগতে হারবো আমি লাগে আল্লাহ আলহামদুলিল্লাহ। এদের দেখে মনে হচ্ছে বকাটে ছেলে, আর কিছু পাইনি, সালামের নাম দিয়ে বাণিজ্য করতে আসছে। আর কি করে খাইবো? ঠিক বলছেন, আরেকজনের নাম পরিচয় দিয়ে খায়। আচ্ছা, আমি কি এটা কইবার গেলে আসলে অহংকার হয়ে যাবো, আল্লাহ তাআলা ক্ষমা করুক। ছোট্ট করে একটা কথা কই, আপনার ভালোবাসার মানুষটা যা করে আমিও তাই করি। সে ইঞ্জিনিয়ার, আলহামদুলিল্লাহ আমিও ছোট্ট মোট্ট একটা ইঞ্জিনিয়ার। সে অনেক বড় ইউটিউবার, আলহামদুলিল্লাহ আমিও অনেক ছোট্ট একটা ইউটিউবার। যদিও তার অঠেলা আছে, আমার অঠেলা নাই, কিন্তু অঠেলা একটা জিনিস আমার আছে, সেটা হলো আল্লাহ তাআলার রহমত, সত্য। এই আলহামদুলিল্লাহ সব মিলি। এমন কমেন্ট দেওয়ার পর আসলে আর কথা বলার ইচ্ছাই নাই। চড়ে চড়ে মাছটা তো ভাই চেহারা দেখতে সত্যিই চোরের মতো দেখায়। আমার চেহারায় কি দেখা যায় আমি একটু এক্সপ্লেন করি। আমার আইডল, আসলে আমার আইডল বললে ভুল হবে, আমাদের আইডল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত দাড়ি। এই দাড়ির জন্য হয়তো আমাকে একটু খারাপ দেখাচ্ছে, কিন্তু আমি এটা অনেক ভালোবাসি। এর কারণ হচ্ছে এটা সুন্নত। চুল একটু এলোমেলো আছে, এর কারণ হচ্ছে আমি একটু আগে বাইক চালাইছি। সব মিলাইয়া আমার আপনার বাল নাই লাগতে পারে, তাই বলে কি আপনি কইয়া পারেন চোরের মতো দেখা যায়? আচ্ছা, বিটিএসরা কি চোর হয় না? মানে কোরিয়ানরা কি চোর হয় না? তাদের চেহারা কি একদম ফুটফুটে সাদা সুন্দর না? তো তাহলে খারাপ, মানে চেহারা খারাপ হলেই চোরের মতো দেখা যায়? ইন্নানিল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমাশীল, সকলেরই ক্ষমা করুক। আর উল্টাপাল্টা কথা বলে সত্য কোনো দিনও চাপায় রাখা যায় না। আমি জানি না সালাম আঙ্কেল এই ভিডিওটা দেখে কী রিয়াক্ট করবো, শুধু এটুকুই কই আমি আঙ্কেলের উদ্দেশ্যে, আঙ্কেল আমি আসলে সত্য কথা কইতেছি, প্লাস আমি আপনার খুঁচাতে কথা কইতেছি না, বাজে কোনো কথা কইতেছি না, গালিগালাজ করতেছি না, এমনকি আপনার ইমেজ নষ্ট করে এমন কিছু কইতেছি না। যদি কোয়া থাকে তাহলে অবশ্যই দুঃখিত, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি জাস্ট এটা ভিডিও মেক করছি, আর কিছুই না। তারপরে আপনি যদি চান যে আসলে পারিবারিকভাবে আপনি রিয়াক্ট করবেন, তাহলে আঙ্কেল আমার কাছে এমন এমন কিছু আছে যেগুলো আমি আসলে বলতেই চাই না। দয়া করে হলেও খারাপ দৃষ্টিতে দেখবেন না। আপনি হয়তো বুঝছেন, কারণ আমি জানি আপনি ইঞ্জিনিয়ার, তার মানে আপনি ইঞ্জিনিয়ার অন্যায়িকা অনেক বুঝেন, এই কারণে ইঞ্জিনিয়ার। আসলে আপনার উদ্দেশ্যে একটা কথা, ভালো থাকুন, সবাই ভালো থাকুন, কিন্তু সত্যের পথে থাকুন। আল্লাহ হাফেজ।